কালকে আমার সার্ভিসে যাওয়ার জন্য ব্লগ করা হয়নি, ঠিক আছে। কালকে সার্ভিসে যাওয়ার কারণে মানে ব্লগ আর করিনি, ঠিক আছে। যাই হোক, সার্ভিসের সিন কিছু তোমাদের দেখাবো। তো তার আগে আজকে আমি ব্লগ করবো বলে গাড়িটা নিয়ে বেরালাম, দু একটা মারলাম। তারপর এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, পুরো মুডটা আমার অফ হয়ে গেল, ঠিক আছে। আর কেন হয়েছে সেটা তোমাদের বলি। এই দেখো, এখান থেকে নিয়ে যদি ভালোভাবে দেখানো যায়, এই যে ঠিক আছে, এখান থেকে গিয়ে পুরো দাগটা দেখো, ঠিক এইভাবে গিয়ে একদম এইভাবে এই অবধি গেছে, ঠিক আছে। এবার ঘটনাটা কি হয়েছে এবার তোমাদেরকে বলি। পুরো গাড়ির গুষ্টির ষষ্ঠী পুজো হয়ে যায়, ঠিক আছে। একটা সাইকেল নিয়ে আমি ঠিক প্যাসেঞ্জার নিয়ে এইভাবে আসতে, মানে সবে প্যাসেঞ্জার নিয়ে কতটা হবে, এখান থেকে ওই গাড়িটা আছে বা এই যে ল্যাম্প, মানে এই যে ল্যাম্পপোস্ট হয়ে পরের ল্যাম্পপোস্ট, এতটা দূরত্ব, ঠিক আছে। ওখান থেকে জাস্ট প্যাসেঞ্জারটাকে তুললাম, গাড়িতে তুলে হালকা করে গাড়িটাকে স্টার্ট দিলাম, দিয়ে আস্তে আস্তে করে আমি জাস্ট ডান দিকে চাপবো, এভাবে আসছি। এইবারে আমি 16ই ছিলাম, ঠিক আছে, কোনো স্পিড না, 16, গাড়ি 10-এ বলতে পারো। পিছন দিয়ে একটা ভদ্র বললে মানে ভদ্র বলছি, সরি, বয়স্ক কাকা টাইপের লোক, হয়তো ওই পারে বাড়ি, ফকরপুর বাড়ি। তো উনি আসছে সাইড দিয়ে, ঠিক আছে, ঠিক এরকম সাইড দিয়ে এরকমভাবে যাচ্ছে সাইকেলে, এক হাতে মোবাইল, কথা বলছে কি জানি না, আর এক হাতে কেরিয়ার, মানে এক হাতে হ্যান্ডেল ধরে আছে সাইকেলে, ঠিক আছে। এবারে উনি আমার আগে যাচ্ছে, ঠিক আছে, সাইকেলে, মানে আমার গাড়ির স্পিড আমি বুঝতে পারছো, 10 অনেক বেশি বলে ফেলেছে হয়তো। উনি টুকটুক করে এসে আমার ঠিক এতটাই গ্যাপ আছে, আমার বর্তমানে এখন যতটা গ্যাপ না, ঠিক এতটাই গ্যাপ আছে, উনি ঠিক এরকম জায়গায়, আমার গাড়ি এরকম জায়গায়, ঠিক আছে। এইবারে ওনার এরকম সামনে কিছুটা এরকম ছোটোখাটো ইটপিট হতে পারে, আমি অনুমান করছি, আমি শিওর বলতে পারছি না, ঠিক আছে। উনি হ্যান্ডেলটা এইভাবে ঘুরিয়ে বাঁধিয়ে দিল গাড়িতে, আর বাদে পুরো একদম এখানটাই ফার্স্ট এখানে ক্র্যাশটা হলো ওনার হ্যান্ডেলে যে ব্রেকটা হয় না, এই ব্রেকে এখানটায় পুরো একদম স্লিপ টানতে এইখানে গিয়ে চরম ক্ষতি করে দিয়েছে পুরো একদম। মানে এই জায়গাটা দেখো পুরো রং ফং, মানে লোহার স্টিল বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে। আর এইগুলো না মুড খারাপ হয়ে যায়, ঠিক আছে। এই পুরো দিনের মুড, মানে কাজের পুরো একদম ষষ্ঠী পুজো করে দিল। কালকেই ভাই সার্ভিস করে নিয়ে এলাম গাড়িটা, আর আজকের এই অবস্থা, বুঝতে পারছো, মুড খারাপ হয়ে যায়, আর মানে ইচ্ছা করে না কাজ করতে, ঠিক আছে। লেক টাউনে এখানে দাঁড়ালাম, একটা গাড়ি সৌকে দাগ করে দিল নাকি দেখে নি। কালকে আমি আর বাবিনকে আমি বলছিলাম, ভাই গাড়িটা কেমন মনে হচ্ছে যে ঘরে তুলে রাখি, আর বের করবো না, ঠিক আছে। আজকেই এই অবস্থা আমার সাথে ঘটে গেল। এগুলো না আমার ভীষণ খারাপ লাগে, ঠিক আছে। আমার অনেক কষ্ট করে কেনা ভাই, একদম সাইকেল আলাইসে ঠুকে যাচ্ছে, কখন রিক্সা আলাইসে ঠুকে যাচ্ছে, হ্যাঁ, কখনো রিক্সা আলাইসে ঠুকে যাচ্ছে, এগুলো আমার পছন্দ না। এই যে সিনটা দেখো, দাগে স্পষ্ট এই জায়গাটা দেখো, পুরো রং চটিয়ে সিল বের করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই দাগগুলো হয়তো এগুলো উঠবে না, এইগুলো কি আদৌ উঠবে সেটা জানি না, কিন্তু এইগুলো একদম চরম ক্ষতি করে দিয়েছে, চরম ক্ষতি। আর এর জন্যে আমি ব্লগ কন্টিনিউ করিনি, মানে ব্লগ আজকে করিনি, ঠিক আছে, এইসব কারণের জন্যে। তো কালকে সার্ভিস সেন্টারে গেলাম, দিয়ে 1900 টাকার বিল হলো, 1862, ধরো না 1900 টাকা বিল হয়েছিল। আর কিছু জিনিস কিনলাম গাড়ির জন্যে, কিছু জিনিস বলতে আমাদের কিছু দেবে না ওটা, মানে তোমার ওই কী বলে শ্যাম্পু না কি ওটা দেয় তোমার, হচ্ছে এখানে এই যে এটা নিলাম 3টে, কি জিনিসটার নাম বললো, শ্যাম্পু ওয়াইপারের জন্য, ইসি স্টার স্ক্রিন ওয়াশ কনসেন্ট্রেট। তো এটা নিয়েছি 3 পিস, ঠিক আছে, এই যে 1 2 3,
আর এখন আমি গাড়িটাকে একটু পলিশ করে দেখবো রংটা যায় কি, ঠিক আছে? তো গাইস এইগুলো দেখা যাক, এইগুলো দেখা যাক তোমার কিছু কাজ হয় কি। আমার যা রাগ হচ্ছে না লোকটার প্রতি, লোকটা ওর কি বলছে যে আপনার যদি ইচ্ছা হয় আমাকে মেরে যান। আমি যদি মেরে কি আপনাকে মারলে কি আমার টাকা উসুল হবে, না যে ক্ষতিটা হলো আমার, আপনি যে ক্ষতিটা করলেন সেটার ভরপাই হবে। মানে পথে ঘাটে চলতে গেলে কত ধরনের লোকের সাথে লোকের সম্মুখীন হতে হয়। দেখি কিছু হয় কি। দাগ তো দাগই হয়, দাগ আর ওঠে? কিছুটা উঠে গেছে, কিছুটা উঠেছে এইগুলো, ঠিক আছে। কিন্তু এইগুলো উঠবে না, এইগুলো মেন দাগ। আর এর কালারটাও মিল করা যায় না, যে দোকান থেকে কালার কিনে লাগাবো কোনো অপশান নেই। আমার শখের জিনিস যখন কেউ কোনো ক্ষতি করে তো প্রচুর রাগ করে, ঠিক আছে। এখানে রংটা যেটা এর আগে সামনে একবার স্ক্র্যাচ লেগেছিলো বলে দিয়েছিলাম, তো এখানে দিয়ে দেখি কাজ হয় কি। এটা অতিরিক্ত সাদা কালার, ঠিক আছে, কিন্তু কাজ চালানোর জন্য ঠিক আছে, কিছু করার নেই। তখন যখন পকেটে টান পড়বে না বাপু, তখন বোঝা যাবে যে কতটা গেছে আমার। যাই হোক, এটা তাও কম বেশি শুকিয়ে যাবে। এখন এইটাকে কি করা যায়, এইটাকে হালকা করে টানতে হবে। তো গাইস এখন মোটামুটি হয়েছে, ঠিক আছে, দাগ কম বেশি। এই যে এখানটা করে দিয়েছি আর ঠিক এখানটা এই করেছি, ঠিক আছে, এই অবধি। মোটামুটি দাগটা এই কালারটা আমি ম্যাচ করতে পারছি না, ঠিক আছে। এই কালারটা কি নাম, হোয়াইট কি কালার হবে, ঠিক আছে, সেটা যদি জানতে পারতাম তাহলে অনলাইন অর্ডার করে দিতাম। তো যাই হোক, ওটা পাচ্ছি না যখন আর খুঁজে লাভ নেই। আপাতত কাজ চালানোর জন্য এই, যাতে বোঝা না যায় হুক করে, ঠিক আছে। এইভাবেই চলতে হবে দিন। মানে কিছু করলাম না আমি। সুদীপকে জিজ্ঞাসা করছি, ভাই তোর গাড়ি এরকম এরকম কেন? তো বলে ভাই আমি আজ অব্দি কাউকে ঢুকি, মানে সুদীপকে আমি বলছিলাম, তো বলে ভাই আমি আজ অব্দি কাউকে ঢুকিনি, সবাই আমাকে ঢুকেছে। সাইকেলওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, এরাই শেষ করে দেবে তোর গাড়ি, ঠিক আছে। তো খুব খারাপ লাগে ভাই। কালকে কেউ একজন কমেন্টস করছিল আমার ভিডিওতে যে কিসে বেশ ঠুকে দিয়েছে, ঠিক আছে, বাসে না কিসে ঠুকে দিয়েছে বলছিল। তো এরকম যখন মানুষের সাথে ঘটে না, আমরা অনেক গরিব ঘরের সন্তান, তাই না, মানে অনেক গরিব মানে অনেক গরিব টাইপের মানুষ, মানে টাকা পয়সা নেই আর কি, টাকা পয়সার দিক থেকে, অন্য দিক থেকে না, ঠিক আছে। তো ম্যানেজ করে এত কষ্ট করে গাড়ি টাড়ি কেনা, এখন যদি এরকমভাবে কেউ যে ঠুকে দিয়ে যায়, স্বাভাবিকভাবে মাথা এমনি গরম হয়ে যায়। বয়স্ক লোক বলে তাই কিচ্ছু বললাম না। সে বলছে বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি চাইলে আমার মেরে যাও। আমি মারলে কি টাকা আসবে, যে টাকাটা আমার খরচা হবে? একটা পাল্লা রং করতে গেলেও মিনিমাম 4-5 হাজার টাকা, তাও তারও হয়তো বেশি লাগতে পারে। যাই হোক, আর বলে কি হবে। তো
আমি এখন আছি তোমার হচ্ছে বাইপাসের সাইডে, আর আজকে আমার ভালো লাগছে না কাজ করতে, মুড অফ হয়ে গেছে পুরো।